চিড়া বা মুড়ির নাড়ু পছন্দ করে না এমন মানুষ নেই, সবারই খুব পছন্দ। আমারও খুব পছন্দ, তাই ভাবলাম যে নিজে একটু ট্রাই করি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে ঘরে কিছু চিড়া ছিল, আমি এই চিড়াগুলো ফার্স্টে একটু ভেজে নিচ্ছি। এটা খুব একটা ভাজতে হবে না, জাস্ট 2 মিনিটের মতো একটু হালকা গরম করে ভেজে নিলেই হবে। তো প্রথমে চিড়াটা আমি ভেজে নিলাম, ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, আর এই চিনিটা গলে গিয়ে এটা ক্যারামেলের মতো হয়ে যাবে। এই যে হয়ে গেছে, চিনিটা একদম গলে গিয়েছে। এখন এই গলে যাওয়া চিনির মধ্যেই, ক্যারামেলটার মধ্যেই হচ্ছে আমি ভেজে রাখা চিড়েটা দিয়ে দিব। এটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিলেই হবে, তারপর নামিয়ে নিব। আর এটা কিন্তু গরম গরম বানানো ট্রাই করাটা খুবই কষ্টকর বা বোকামি। আমি যেটা করতে চেয়েছিলাম, হাতে খুবই গরম লেগেছে। একটু অল্প একটু ঠান্ডা হলে, আবার খুব একটা ঠান্ডাও না গরম না, মোটামুটি গরম থাকা অবস্থায় কিন্তু এটা বানাতে হবে। তো আমি চিড়ার নাড়ুগুলা বানিয়ে নিলাম সবগুলা। এখন আরেকটা কড়াইয়ে আমি এটা বানাবো হচ্ছে মুড়ির নাড়ু। এখানে আমি সাদা চিনি ব্যবহার করিনি, এখানে লাল চিনি ব্যবহার করেছি। আমি লাল চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটাকে আমি, এই যে বলক চলে এসেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। চিনিটা গলে গিয়ে পুরো একটা শিরার মতো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এখানে মুড়ি দিয়ে দিলাম, পরিমাণে কমিয়ে দিয়েছি, খুব বেশি বানাবো না। তো এটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব, কারণ বেশি ভাজা হয়ে যাবে মুড়িটা। এখন এটাকেও সেম, বেশি গরম না ঠান্ডা না, মোটামুটি অবস্থায় রেখে নাড়ুটা বানিয়ে নেব। আর একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়েছি, ঠান্ডা পানিতে হাতটা একটু মানে ভিজিয়ে ভিজিয়ে বানাচ্ছিলাম, নাহলে খুবই গরম লাগছিল। আর হচ্ছে বানানোর পর কিন্তু আমার হাতের তাওয়াটা খুব জ্বালা জ্বালা করছিল, গরম গরম বানিয়েছি তো তাই। তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিলাম। তো সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।